উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের আত্মীয় স্বজন চিনল না কে, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ঈমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চক সুন্দর গাজল মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ একটু জোরে সশব্দে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
मोहतरम भाइयों, अजीजो बुजुर्गो दोस्तों, আমি কোরআনুল কারীম সূরা বাকারা থেকে সূরা কদর থেকে দুই জায়গা থেকে কিছু আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে বক্তব্যের বিষয় শোনা শুরু করার পূর্বে মাত্র একটি আবেদন করব, 2 মিনিট টাইম লাগবে। তারপর আমি আমার আলোচ্য বিষয় বলবো, আপনারা সেদিকে আমার সঙ্গে থাকবেন। প্রথম যে আবেদনটা আপনাদেরকে করি, পুরুষ মানুষ যে আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন মুখ খুলে, বলুন ইনশাআল্লাহ। আপনারা এতটি পুরুষ মানুষ, একবার বলেন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা আর আমার বুঝাতে সুবিধা হবে। আর আপনারা জানেন, আমাকে অনেকে চিনেন, আমি খরদহিল 4-5 বার এসেছি, গোয়ালনাগড়াতে এলাম, আবার সামনেবার দাওয়াত হয়ে গেছে, সৈয়দপুরেও কয়েকবার এসেছি। আপনাদের এলাকা আমার বেশ আসা যাওয়া ভালো। তা আপনারা আমাকে চেনেন যে আমি মানুষকে খুব বকাতে ভালোবাসি। আমি একা বক্তব্য রাখি না, লোককেও বকাই। এটা আমার মানে গুড ক্যারেক্টার বলতে পারেন, বদ ক্যারেক্টারও বলতে পারেন। আমি একা জালসা করব না, আপনাকেও করাবো, আমিও করব। তো সামনে রমাদান মাস, বরকতের মাস, 2 দিন পর আল্লাহ চাইলে শুরু হবে। একবার বলুন ইনশাআল্লাহ। রমজানের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে রমজানের কিছু গুরুত্বপূর্ণ কথা, রমজান যে বরকতের মাস, সেই ব্যাপারে কিছু কথা তুলে ধরব। বিশেষ করে তার মধ্যে একটি অংশ হলো কোরআন। কেন কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। রমজান মাসেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্য রমজানের কিছু বিষয় আপনাদের সামনে বলার পর কোরআন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে রাখবো, যদি আপনারা সময় দেন তো। তবে সবচেয়ে মুশকিল হলো 12টার পর আর লোক থাকতে চাই না, 12টার পর আর শ্রোতা খুঁজে পাওয়া যায় না। এটা খুব মানে সমস্যার ব্যাপার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে রমজানের সিয়ামকে ফরজ করেছেন। কোরআনে এক জায়গা 2 জায়গা বারবার রমজানের সিয়ামের কথা আল্লাহ বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজাকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। তাহলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, নবীও ফরজ করেছেন। কেন কেন এর কেনর উত্তর দিতে গেলে 30 মিনিট টাইম লাগবে, কিন্তু আমি শর্টে বলবো। কেউ যদি রমজানের রোজা রাখে, সে দুনিয়াতে নিজের দাম বাড়ালো এবং মরার পর সে যেন আল্লাহর জান্নাতি বান্দা হলো। এজন্য রমজানের রোজা রাখলে ইহকালেও লাভ, পরকালেও লাভ। ইহকালেও লাভ, পরকালেও লাভ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানের রোজা মানুষদের প্রতি ফরজ করেছেন। শুধুমাত্র আমাদের উপরেই যে রোজা তা নয়, বরং আমাদের আগেও যে সকল নবী রাসূল ছিলেন
তিনাদের ভিতরেও রোজার প্রচলনটা ছিল, তবে আমাদের জন্য রমজানকে খাস করে ফরজ করা হয়েছে। পূর্বের নবী রাসূলদের জন্য এইভাবে খাস করে রমজান ছিল না। আরো কিছু রোজা ছিল যেগুলো তাদের জন্য ফরজ ছিল, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এমন একটি ইবাদত দিলেন যে ইবাদতটা খাওয়া যায় না। সিয়াম মানে হলো বিরত থাকা। সিয়াম মানে হলো বিরত থাকা। বিরত থাকা মানে যাবতীয় খারাপ কাজ থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। এজন্য শুধু খেলাম না এটার নাম সিয়াম নয়। খাবেন না, গান শুনবেন না, বিভিন্ন রকম পাপ থেকে বেঁচে থাকবেন, তাহলে হলেন আপনি প্রকৃত রোজাদার। আল্লাহর নবী বলছেন রোজাদার মেয়ে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। চলুন মর্মের একটি হাদিস আপনাদের সামনে প্রথমে তুলি এবং একটা আয়াত আল্লাহর কালাম থেকে আপনাদের শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রোজা যে সিয়াম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও ছিল, ওই সিয়ামকে আমি আল্লাহ তোমাদের উপরেও ফরজ করলাম। ওই রোজাকে তোমাদের উপরেও ফরজ করলাম। কেন কেন কেন? না খেয়ে থাকতে হবে কেন? যাবতীয় অপছন্দনীয় কাজ কর্ম থেকে বেঁচে থাকবো কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর রোজার মাধ্যমে যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে রমজানের রোজা মানুষকে পরিষ্কার বানাতে পারে, মানুষকে মুত্তাকি বানাতে পারে, এক কথাই মানুষকে জান্নাতি বানাতে পারে। তাই নবীজি অন্য জায়গাতে নবী বলেন, হে পৃথিবীর মেয়েরা, ওরে নারীকল তোমরা শুনে নাও, জান্নাতি নারী কারা? জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী বলেন, শুনে নাও, ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে, যে মেয়েটা রমজান মাসের সিয়াম পালন করে, যে বান্দাটা রোজার মাসে রোজা রাখবে রে, ওই বান্দির জন্য জান্নাতের আমার আল্লাহ 8টা দরজা খুলে দিবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারে। এজন্য আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোদের মূল্য বেড়ে যায়, যাতে করে তোরা মুত্তাকি হতে পারিস। ইট বুঝেন? ইট ইট একটু হেনা বলেন। ইট, একটা ইটের দাম কত? 12 টাকা। এখন ইনাদের মতো লোক, আমি ভাইয়ের কথাই বলছি, আমার জয়নাল ভাইয়ের কে, ও এতটি মাটি নিয়েছে, এক ডালা, ডালা বুঝেন তো? হেনা বলবেন। এক ডালা মাটি নিয়ে গ্রামে বেরিয়ে গেছে, বলছে মাটি লিবে জি মাটি। লোক বলে, শালা খ্যাপার পেটের খ্যাপা, তোর এক ডালা মাটি কে কিনবে? বা কেউ কিনবে? বলেন বলেন, এক ডালা মাটি কেউ কিনবে? কিনবে না। এই মাটি কেউ কিনবে না। তা আল্লাহ বলছে, এই তোকে ব্রেন দিয়েছি রে, বিবেক দিয়েছি, ওই বিবেকটা মাটিতে কাজে লাগা।
দেখুন এতটি মাটিতে কোদল নিয়ে মারলো, মাটি তখন হাও হাও করে কাঁদছে। কোদলকে বলছে, ভাই আমি কি কাজ করেছি, অন্যায় করেছি, তুই আমাকে কোদল দিয়ে কাটছিস কেন? তো কোদলের মালিক বলছে, লোকটা বলছে, ওই মাটি চুপ থাক, তোর দাম বাড়বে। কি বলছে, তোর দাম বাড়বে। কোদল দিয়ে মাটিকে কুপিয়ে মাটিকে নরম করে এরপরে ওই মাটিতে আবার পানি ঢালছে, পাতে ড্যান্স করছে, লাত মারছে। মাটি আবার কাঁদছে, ভাই আমি কি পাপ করেছি, আগে মাটিতে চুবাছি কেন? তো বলছে, লক করে থাক, তোর দাম বাড়বে। মাটিতে বেধারক লাত মেরে মাটিকে কাদা করলো, একটা ফার্মাতে ভরলো। ফার্মা বুঝেন তো? ফার্মাতে ভরে এখন খিলাইছে, ঢুসা মারছে। মাটি আবার কাঁদছে যে, ভাই কি পাপ করেছিল রে ভাই, আমি তো বেশ ভালোই ছিলাম, তুই তো আমাকে কোদল দিয়ে কাটলি, পানিতে চুবালি, লাত মারলি, আবার ফার্মাতে ঢালছিস কেন রে? তো মাটির মালিক বলছে, ওই চুপ থাক, তোর দাম বাড়বে। সহ্য করেই নিল। একটা ফার্মা থেকে মাটিটাকে বের করলে একটা ইট বানালো। ইটটাকে, কাঁচা ইটকে রোদে শুকাতে দিল। দেয় কি দেয় না? ইট ভাড়া দেখেছেন তো আপনারা? রোদে মাটি যখন পুড়ছে, মাটি আবার কাঁদছে হাও হাও করে, ভাই আমি কি পাপ করলাম রে ভাই, তোমাকে এত কেনে কষ্ট দিয়েছি। মাটির বলছে, আবার মালিক বলছে, চুপ থাক, তোর দাম বাড়বে। মাটি যখন পুড়ে একদম রোদে শুকিয়ে খটখটা হয়ে গেছে, এবার কয়লার ভিতরে, আগুনের ভিতরে দিচ্ছে। মাটি তখন কাঁদছে আর বলছে, বাপ কি ভুল করেছিল যে তুই আমাকে এবার পুড়তেও লাগলি রে। তখন মাটির মালিক বলছে, চুপ চুপ, তোর দাম বাড়বে। কয়লার ভিতরে যখন পুড়ে একদম লাল হয়ে গেছে, একটা ইটের দাম 12 টাকা। দাম বাড়লো না? হ্যাঁ না বলেন? এতটি লোক বলে না, বাড়লো না? এই ইট কেউ, এই মাটিটুকু 12 টাকা দিয়ে কেউ কিনতো? কেউ কিনতো? ও লাত খেলো, মায়ের খেলো, রোদে পুড়লো, আগুনে পুড়লো, ফার্মাতে ঢুকলো, এরপর ওর দাম বাড়লো। একটা ইটের দাম সবাই বলুন ক টাকা? 12 টাকা। আল্লাহ এমন একটা ইবাদত বান্দাকে দিয়েছে, খেতে পাবি না, কি করবি না? খুব গরম, ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, বিভিন্ন খাবার রাখা আছে, একটু টেক করে দিয়ে কলিজা ঠান্ডা হবে। আল্লাহ বলছে, খবরদার হাত দিবি না। এক ঢোক পানি খাবো, না চলবে না। স্ত্রীর কাছে যাব, ওটা হালাল, না যেতে পাবি না। কেন কেন কেন? এ কষ্টের ইবাদত তোমার আল্লাহর কি লাভ আছে? আল্লাহ বলেন, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, না খাইয়ে রেখে তোকে আমি মুত্তাকি বান্দা বানাতে চাই, তোকে আমি জান্নাতি বান্দা বানাতে চাই। এই জন্য খবরদার খাবি না, স্ত্রীর কাছে দিনের বেলায় যাবে না, নচেত গুনাহগার হবে, নচেত জাহান্নামী হবে, তোমাদের বাঁচার উপায় রবে না। এই রমজানের রোজা যদি না রাখে, এই রমজানের রোজা যদি তুমি না রাখো, কি শাস্তি রয়েছে শুনিলেন মায়েরা, শুনিলেন আমার ভাইরা, কান করে শুনিলেন। নবীজি জাহান্নাম দেখছেন, জিবরাইল ফেরেশতা নবীকে নিয়ে গেল জাহান্নাম দেখাবার জন্য। নবী বলেন, আমি যখন জাহান্নামের গেটে দাঁড় হলাম, জাহান্নামের গেটে দেখতে পেলাম কিছু মানুষদেরকে জাহান্নামে ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। জাহান্নামের ভিতরে পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে থাকার কারণে তাদের গলা দিয়ে ওদের গালগুলো ফেটে ফেটে মুখ দিয়ে যে রক্ত পড়ে। নবী বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, জাহান্নামে কেন? এদের পাগুলো কেন আকাশের দিকে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনেলেন, আল্লাহর
ওই সমস্ত নাফরমান বান্দারা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, মানে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবিয়েছে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রমজানের রোজা রাখবে না ওদেরকে জাহান্নামে যেতে হবে, বাঁচার উপায় রবে না, থাকবে না। এখন আপনারা বলেন, এই আমার দিকে দেখেন, অনেক মুসলমান, এদিকে অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই ভাই? এতটি লোক বলেন আছে না নাই? আছে। এরা হাড্ডা কাড্ডা চেহারা, যে রমজান মাসে রোজা রাখে না। তো মুলি সাহেব বলছে, তুই রোজা রাখিস নি কেন রে, তুই রোজা কেন নাই রে? তো বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস, এরকম কিছু বাহানা করনেওয়ালা। এদিকে নাই ভাই? আল্লাহ, পেছনের লোক কথা বলছেন, এদিকে নাই? আচ্ছা, দেখবেন রোজার মাস যেই চালু হয়ে গেছে কিছু কিছু নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় ভাই, আছে না? নতুন নতুন রোগের নাম শুনবেন, এ হয়েছে ও হয়েছে। এই যে কত বড় চিটিং বাজ, বুঝতে পারছে না আল্লাহর সঙ্গে চিটারি করছে, বাঁচতে পারবে? আল্লাহ বলছে মরবি, ফুটবি, ফুটবি জাহান্নামে। অনেক মুসলমান এদিকে দেখেন রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম মাল নাই নাই? মসজিদের বাথরুমে বসে চুরুক চুরুক সুন্নতের টান মারছে, জি ভৈরা মারছে। আল্লাহ, তুমি আল্লাহকে জবাব দিবে কি? রমজানের রোজা ফরজ, প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য রোজাটা রাখা বাধ্যতামূলক। আপনি রমজান মাসে মসজিদের কিছু কিছু লোক তো এত মাস্তান, রোজা তো রাখবেই না, রাখবে না, মানুষের সামনে চা দোকানে এরকম বিড়ি টানছে, বেহায়া, কি বোঝেন না? আচ্ছা, আল্লাহ, রমজানে রোজা রাখো। মেয়েদেরকে খাস করে বলা হলো কেন? জান্নাতি নারীদেরকে রোজা রাখতে বলা হলো কেন? লজ্জা করবেন না, এটা লজ্জার জায়গা নয়, এটা জানার জায়গা। প্রতিটা সাবালিকা মেয়ে তাদের মাসে একবার করে পিরিয়ড হয়। আরো খুলে বলতে হবে, ওই যে বাচ্চা ছেলে আছে এরা বেশি বুঝে নেবে তখন। প্রতিটা সাবালিকা মেয়ে মাসে একবার পিরিয়ড হয়, আজি মাসিক হয়। ওইটাই সাবালিকা মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারে নাই কেন? ওই যে পিরিয়ড হয়েছিল, ঋতু হওয়ার কারণে রোজা ছুটে গেল। 7টা 8টা 5টা করে রোজা ছুটে যায়। নবীজি বললেন, হে চক সুন্দরীর বেটিরা, ওরে আমার উম্মতিরা শুনে নাও, তোমাদের যে রোজা ছুটে গেছে, আগামী রমজান আসার আগে আগে 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো
পূর্ণ করে নিতে হবে। আর যদি তোমরা এই রোজা না রাখো, কাজা আদায় না করো, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না, পাবে না, মিলবে না। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। আর আপনারা পুরুষ মানুষ যারা, এদিকে দেখেন, পুরুষ মানুষ যারা, আপনারা রোজা রেখে স্ত্রীদের কাছে যাবেন না, রাতের বেলায় যাবেন, দিনের বেলায় রোজা অবস্থায় যাবেন না। এটা হাদিস বলবো, খুব গুরুত্বপূর্ণ হাদিস, শিখার আছে, জানার আছে। আমি এই স্টেজে বসে বসে হাদিসটা দেখছিলাম, মোবাইলে বার করেছিলাম। এই হাদিসটা প্রত্যেকটা পুরুষ এবং নারী শোনেন। একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আনা হালাকতু, আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? একটা হ্যাঁ না বলেন। আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম। আল্লাহ রসুল বলছেন, তোমাকে কিসে হালাক করলো, কিসে বরবাদ করলো তোমাকে? বুঝে হুজুর বলতে লজ্জা, না বললেও নয়, আপনাকে বলবো না তো বলবো কাকে? বলে কি হয়েছে বল? বলছে দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম। বুঝতে পেরেছেন আপনারা? দিনের বেলায় স্ত্রী মিলন করে নিয়েছি, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহ রসুল বলছেন, একজন গোলামকে তুমি আজাদ করে দাও, কাফারা। কিন্তু এখন তো আর গোলাম নাই, তাহলে এখন এই মাসলা বলারও দরকার নেই। লোকটা বলছে, হুজুর গোলাম আজাদ করতে তাও তুমি 1 লাখ টাকা। হুজুর আমি তো গরিব মানুষ, আমি কি আর অত টাকা পাবো? পারবো না। আল্লাহ রসুল বললেন, তাহলে কাজ করো, একটানা 60টা রোজা রাখবে। সবাই বলুন কটা? লোকটা বলছে, হুজুর 30টা রাখতে বলেছেন, তাতেই গোলমাল, ফের একটানা 60টা। রমজানের রোজা কয়দিন? 30 দিন, 29 দিন। আল্লাহ রসুল এই 30টা রাখতে রাখতে থামতে পারেনি, স্ত্রীর কাছে চলে গেছে। আবার 2 মাস ফের ছাড়লে হবে না, একটানা 30 দিন নয়, 60টা রোজা রাখতে হবে। লোকটা বলছে, আল্লাহ রসুল আমি কমজোর মানুষ, আমি থামতে পারবো না, আমি পারবো না। আল্লাহ রসুল বলছে, তাও পারবে না? বলছে না। তখন নবী বললেন, তাহলে এক কাজ করো, 60টা মিসকিনকে খিলাও। কয়জন মিসকিনকে খিলাতে হবে? 60টা লোককে খিলাতে গেলে কতটি মাংস লাগবে বলেন তো? লোকটা বলছে, হুজুর আপনি বলছেন কি? আমি তো গরিব মানুষ, আমি তো অভাবী মানুষ, তা আমি কি করে 60টা মিসকিনকে খিলাবো? আমি তো পারবো না, অপারগ। দেখেন, গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজা রাখতে পারবে না, 60টা মিসকিনকে খিলাতে পারবে না। আল্লাহ রসুল না পারাতে দেখে ওর দিকে তাকিয়ে এক ডালি খেজুর, খেজুর খেজুর খেজুর, এতটি খেজুর ওই লোকটাকে দিয়ে বলছেন, যাও তুমি বাড়ি যেতে যেতে যত গরিব মানুষ দেখবে সবাইকে খেজুর গুলো দিতে দিতে বাড়ি চলে যাবে, যাও যাও, আর এটা জরিমানা। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, আল্লাহ রসুল এই এলাকায় আমার চেয়ে গরিব আর কে বেশি আছে? এই এলাকায় আমার চাইতে গরিব আর কে আছে? আল্লাহ রসুল বলছে, ওরে হতভাগা, যা তুই খাগা যা। হাদিসের যেটা বুঝাতে চাই, দিনের বেলা স্ত্রীর কাছে যেতে হবে না রমজান মাসে, কিন্তু অন্য অন্য মাসে যদি স্ত্রী রোজা রাখতে চাই, স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখতে হবে, ওগুলো নফল। এজন্য রমজান এসেছে, কি নিয়ে এসেছে শোনেন। রমজান এলো তো কি নিয়ে এলো একবার দেখেন। 2টি কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বরকতের কথা পরে শোনেন, আগে কি ফজিলত রয়েছে নবী বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা। মান মানে কেউ, সাম মানে হলো রোজা। কেউ যদি রোজা রাখে, 2টি শর্ত আছে, ঈমান, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা এবং ইখলাসের সঙ্গে। নবী বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করবেন। তাহলে
তাহলে যদি রমজানের রোজা রাখেন ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে, তাহলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। কিন্তু আপনার ঈমান থাকতে হবে, ঈমানটাকে আল্লাহ ক্ষমা করবে 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 এই বিশ্বাস নিয়ে যে রোজা রাখবে রে, নবী বলেন আল্লাহ তার জীবনের গুনাহকে রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে দুটা, একটা ঈমান, একটা ইখলাস। ঈমানটা বলি একটু, বিশ্বাস করতে হবে আল্লাহ মাফ করবেন, এটা বিশ্বাস থাকতে হবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন। আমি বুঝাবার জন্য এই কথাটা বলছি, কেউ মাইন্ডে নেবেন না, কেউ করবেন না। গরিব মানুষ সারাদিন রোজা রেখেছে, কষ্ট করে কাজ করে, তারাবির নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছে, ধানের জমিতে সারাদিন কাজ করেছে রোজা রেখে। বুড়া লোক গেলা বলছে, মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, এটা দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি, এটা হাদিস নয়। এবার মুনি সাহেব দোয়া করছে, আমিন ধরেছে, বুঝাবার জন্য বলছি। মুসল্লিরা আমিন আমিন বলছে। আল্লাহ, গরিব মানুষ কষ্ট করে রোজা রেখেছে, ধানের জমিতে খাটেছে, তাও রোজা ছাড়ে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। মুসল্লিরা সব কাঁদছে আর বলছে আমিন। বলছে মুনি সাহেব, আল্লাহ গরিব মানুষ ভালো মন্দ খেতে পায় না, তারপরে তোমাকে ভুলেনি, তোমার রোজা রেখেছে, আল্লাহ কষ্ট অনেক, অনেক রৌদ্র, অনেক তাপ, আল্লাহ এরপরে রোজা ছিল, আল্লাহ বিনিময় তুমি মাফ করে দাও। মুসল্লিরা বলছে আমিন, কাঁদছে। এমন সময় একজন বলছে, যতই আমিন আমিন করবে আল্লাহ মাফ করবে না। ও মনে মনে বলছে, যতই আমিন আমিন কর আল্লাহ মাফ করবে না। আচ্ছা বলেন, ওর গুনাহ মাফ হবে? এরা বলে না হবে। ওর ঈমানই তো নাই, ওর তো ঈমানই নাই। এজন্য বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে যদি তুমি রোজা রাখো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ফজিলত কি রয়েছে শোনো, বরকত দুনিয়াতে রমজান এসেছে শুনে নাও। ইযা দাখালা রমাদান, যখন রমজান শুরু হয়, নবী বলেন ফতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয়। শুধু তাই নয়, আবওয়াবুর রহমান, রহমতের দরজাকে আল্লাহ খুলে দেয়। শুধু তাই নয়, জান্নাতের গেটকে খুলে দেয় এবং জাহান্নামের গেটকে বন্ধ করে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের গেটকে বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে লোহার শিকল দিয়ে আল্লাহ রমজান মাস বেঁধে রাখে। রমজান কত গুরুত্বপূর্ণ মাস শুনে নাও, রোজা কত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাস শুনে নাও। নবী বললেন রমজান মাসে রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, আসমানের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়। শুধু তাই নয়, জাহান্নামের গেটকে তালা মেরে দেয়, আর রমজানে খোলা হয় না। শুধু তাই নয়, শয়তানকে জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়, আর রমজান মাসে তাকে ছাড়া হয় না। এজন্য মুসলমান, রমজান গুরুত্বপূর্ণ মাস, এই মাসে তোমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো। ওর ভিতরে একটা হলো সিয়াম, রোজা তোমরা কায়েম করো। জান্নাতি বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ আটটা কথা বলেছেন কোরআনের ভিতরে। সূরা তাওবাতে আল্লাহ বলেন, শুনে নাও, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুন। আল্লাহ 4 নাম্বার বলেন, রোজাদার হয়ে যাও। ওরে দিনাজপুরের মালদার মুসলমান, রোজাদার হয়ে যাও। তুমি যদি রোজাদার হতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। কোন জান্নাত? নবী বলেন, জান্নাতের
8টা দরজা রয়েছে, ওই 8টার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামের দরজা দিয়ে কে জান্নাতে ঢুকবে, কে প্রবেশ করবে, চোখ সুন্দরের মুসলমান শোনো, ওই রাইয়ান নামের রোজার গেটটা, ওই রাইয়ান নামের জান্নাতের দরজাটা, ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরা জান্নাতে যাবে, অন্য কেউ ওই দরজা দিয়ে যেতে পাবে না, পাবে না। ইসলামেরই সওদা নিয়ে, ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসল ধরাই রমজান। একবার বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদেরকে ওই জান্নাতি দরজা দিয়ে পেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই রমজান কি কি কাজে লাগে একটা একটা করে বলবে। এবার আমল, এবার আমল বলি শোনেন। রমজান যখন শুরু হয়, এর একটা ফেরেশতা এসে বলছে, ও ভালো মানুষেরা, তোমরা আগে যাও, আগে বাড়ো, ভালো কাজের দিকে অগ্রসর হও। হে মন্দ লোকেরা, তোমরা পেছনে হটো। এরপরে বলছেন, রোজা হলো মুমিনদের জন্য ঢাল। রোজা মুমিনদের জন্য কি বললাম? ঢাল। তোমাকে কেউ গালি দিচ্ছে, তোমাকে কেউ নিন্দা করছে, কেউ অন্যায় করছে, তোমার সঙ্গে ঝগড়া করতে চাই, তুমি বলো আনা সায়েম, আমি হলাম রোজাদার, আমি রোজা অবস্থায় ঝগড়া করতে পাবো না। রোজা অবস্থায় আমরা মারামারি করতে না, রোজা অবস্থায় মন্দ কথা বলতে পাবো না। রোজা মানে হলো, সিয়াম মানে হলো বিরত থাকা ঢাল। একজন মুমিনকে রোজা অন্যায় থেকে বিরত রাখবে, পাপ থেকে বিরত রাখবে। আর যে রোজাও রাখবে পাপও করবে, আল্লাহ রাসূল বলছেন ওই লোক না খেয়ে থাকুক, এটা আল্লাহর দরকারই নাই। তাহলে রোজা রাখবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। সারা দিন না খেয়ে থাকে আর দোকানে বসে বসে ক্রাম খেলছে, ক্রাম খেলছে, ক্রাম খেলছে, খেলে না ভাই? এই রোজা রেখে কোনো লাভ আছে? আল্লাহ সারা দিন রোজা রাখছে, শুয়ে শুয়ে সিনেমা দেখছে টিভিতে, কি লাভ হবে? আল্লাহ নবী বললেন তোমার না খেয়ে থাকার কোনো দরকার নেই। রোজা মানে, সিয়াম মানে বিরত থাকা, সব রকম পাপ থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর রমজান কবুল হওয়ার জন্য তোমরা বরকত হিসেবে রোজার জন্য সাহারি খাবে। কি খেতে হবে? সবাই বলুন। সেহরি বলবেন না, সেহরি কথাটা ভুল, সাহারি বলবেন। কি খাবেন বললাম? আল্লাহর নবী বলছেন অগণন হাদিস, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে বলুন? বরকত। তাহলে দিন রাতের শেষ খাবার রমজান মাসে, সেটার নাম এরা বলে না সাহারি। এদিকে দেখি, তাহলে সাহারিতে বরকত হবে। এদিকে আছে কিনা হ্যাঁ না বলবেন। অনেক মুসলমান ভোর 4টার সময় ভাত খায়, আপনাদিকে আছে দেখবেন, ভোর 4টার সময় ভাত খাবে আর ঘন ঘন টাইম দেখবে যে আজান কটায় দিবে রে, আজান কটায় দিবে রে, ঘন ঘন টাইম দিবে। যখন দেখবে যার 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি 2টা বিড়ি খেয়ে নেবে। তখন আপনাদিকে নাই বলেন? বলেন। তাহলে বিড়ি হলো আর শেষ খাবার, এটাও সাহারি। এতে কি বরকত হবে? হ্যাঁ। আবার আরেক ডিজাইনের মুসলমান আছে, ইফতার করবে, ইফতার করে একটু তাড়াতাড়ি বিড়ি দিবে। লোকজন আছে তা তাড়াতাড়ি লুকিয়ে যাকে বিড়ি টানবে আগে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? রমজান মাস, সাহারি খাও, বরকত। বরকত মানে বিড়িতে বরকত থাকবে, এটা কথা মিথ্যা কথা। বিড়িতে কোনো বরকত হবে না। শুনেন, পরবর্তী স্টেপ যাই। রমজান হলো জিহাদের মাস।
আলেমদেরকে জিজ্ঞাসা করুন, বদরের যুদ্ধ ইসলামের প্রথম জিহাদ। বদরের যুদ্ধ কোন মাসে হয়েছিল? রমজান মাসে, 17-18 মাস তারিখ, রমজানের 17-18 মতান্তরে রমজান মাসে ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য যুদ্ধের মাস, জিহাদের মাস রমজান মাস। আমরা মুসলমানেরা দিলে জিহাদের তামান্না রাখবো, বলুন ইনশাআল্লাহ। নবী বললেন, শোনো, রমজান হলো কোরআন নাজিলের মাস। এদিকে দেখবেন, এখন যেটি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা। রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি বান্দা। এই কোরআনকে আমি রোজার মাসে নাজিল করেছি। আল্লাহকে বলেন, আল্লাহ রমজান মাসে কখন নাজিল করেছেন? বলো আল্লাহ, রমজান মাসে কোন টাইমে তুমি নাজিল করেছো কোরআন? দিনের বেলায় না রাতের বেলায়, সকাল বেলায় না বিকাল বেলা? বিশ্বনবী বলেন, আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10-এর বেজরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমি আগমন করেছে। তাহলে কোরআনটা রমজান মাসে আল্লাহ নাজিল করেছে। এই জন্য মুহাদ্দিসগণ লিখেছে তাফসীরের ভিতরে, তাফসীরে ফাতহুল মাজিদ, ওর ভিতরে লেখা আছে বিশ্ব নবী রমজান মাসে এই কোরআনটা জিবরাইলকে শোনাতেন, মুখস্থ জিবরাইলকে শোনাতেন, আর জিবরাইল নবীজিকে শোনাতেন। কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এজন্য সাহাবীরাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। স্বয়ং জিবরাইল কোরআন শুনতেন নবীজি, আর নবীকেও কোরআন শোনাতেন জিবরাইল। এজন্য মুসলমান, কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। এই মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআনের এক একটা অক্ষরে 10টা করে নেকি রয়েছে। এই জন্য মুসলমান, রমজান মাসে নিজে কোরআন পড়ো। তুমি কোরআন পড়তে পারো না, যে কোরআন পড়তে পারে তার পাশে বসে তুমি কোরআন শোনো। পড়লে যে নেকি হয়, কোরআন শুনলেও একই নেকি আল্লাহ আমল নামায় দেয়। তুমি কোরআন শোনো, শুনতেও সময় নাই, কোরআন যেখানে তেলাওয়াত হচ্ছে ওকে ব্যবস্থা করে দাও, ওর সহযোগিতা করে দাও, ওর জন্য ইফতারের ব্যবস্থা করে দাও। কোরআন পড়ছে, তোমাকে শোনাচ্ছে, তুমি তার ইফতারের দায়িত্ব নাও, আল্লাহ তোমাকেও সমপরিমাণ নেকি দেবে। আল্লাহ নবী বলেছেন, শুনে নাও হে চক সুন্দরের মুসলমান, গাজলের মুসলমান, শুনে নাও, কিয়ামতের দিন দুইটি জিনিসের সাক্ষীকে আমার আল্লাহ গ্রহণ করবেন। কোরআন, নবী বললেন দুইটি জিনিসের সাক্ষী আল্লাহ মঞ্জুর করবেন। ওই দুইটি কি? ওই দুইটি কি? ওই দুইটি কি যার সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন? ওই দুটির মধ্যে একটার নাম কোরআন। কিয়ামতের দিন কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার এই বান্দাটা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। ওই কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করবে আর বলবে, যা জান্নাতের দিকে চলে যাও, আজকে তোর কোনো চিন্তা হবে না, থাকবে না, থাকবে না। এরপর নবী বলেন, শুনে নাও, কিয়ামতের দিন দুটি সাক্ষী গ্রহণ হবে। 2 নম্বর সিয়াম, রোজা। রোজা, রোজা, এই রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা সারা দিন না খেয়েছিল, সব রকম পাপ কাজ থেকে বেঁচে থেকেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ রোজার দিকে রমজান মাসে তারাবি হয় না মসজিদে? কয় মিনিট লাগে? আধা ঘন্টা। শুধু তারাবি আধা ঘন্টা না, এশার সুদ্ধা সব মিলে 40-45 মিনিট লাগে। আমাদের দিকেও তারাবি হয়। বর্তমান তো তারাবি লয়, বর্তমান তারাবির নাম হয়েছে তাড়াতাড়ি।
তারাবির নাম তাড়াতাড়ি। 5G স্পিডে তারাবি হয়েছে, 5G স্পিডে। 5G স্পিড বুঝেন তো? এরা কথা বলে না, বুঝেন না? যে মুলবি যত তাড়াতাড়ি তারাবি শেষ করবে ওই মসজিদে মুসল্লি বেশি হবে। কি বুঝেন আপনারা? হ্যাঁ না বলেন? গ্রামে 3টা মসজিদ আছে, যে মসজিদে তারাবি তাড়াতাড়ি শেষ হয় ওই মসজিদে মুসল্লি বেশি হয়। ঠিক না? না? হ্যাঁ না বলেন? আমি আমার মসজিদের কথা বলি, আমি ইমাম নই, তবে আমি খুতবা দিই। আমি শুধু খুতবার দায়িত্বে আছি, খালি জুমাটা পড়াই। শোনেন, আরো 2জন ইমাম, 3জন ইমাম আছে মসজিদে। আমি যে মসজিদের দায়িত্ব আছি 3টা ইমাম। কটা ইমাম? কিছু কিছু মসজিদ আছে একটাও ইমাম নাই, আর যদিও আছে বেতন দেয় না, আছে না? তো যেটা আমি বলছি, আমাদের মসজিদে 8:45 আরম্ভ হয়, 9:45 শেষ হয়, 1 ঘন্টা টাইম লাগে। বুঝেন কথাটা? একদিন মসজিদে একটা তালবিলিম এসছে, তালবিলিম, উস্তাজি তালবিলিম বুঝেন তো আপনারা? বুঝতে পারছেন তো আমার কথা? তো মুলি সাহেব বলছে যে এই বাবা, এই তালবিলিম, এই তালবিলিম, চলো তারাবিটা তুমি পড়াও, তুমি মাদ্রাসায় পড়ছো, কি পড়ছো একটু দেখি আমরা। আসলে দেখিলাই, মুলবি সাহেব বলছে যে ফাঁকি মেরে দিই একটু, নাকি এই সুযোগ পেয়েছি তো চালিয়ে। তো মুলি সাহেব তালবিলিমকে বলছে তুই তারাবিটা পড়া, তুই কি শিখছিস আমরা একটু দেখি, গায়ের লোক। ঠিক আছে। এবার তালবিলিম কোনোদিন ইমামতি করে না, চান্স পেয়েছে, ও একদম এমন সুর চালু করেছে। তো 9:45 শেষ হবে, 9:45 শেষ হয়নি, 8:40 শেষ হয়েছে। কটায় শেষ হয়েছে বললাম? কয় মিনিট বেশি হলো? 3 মিনিট বেশি হয়েছে। পাবলিক যে সালাম ফিরিয়েছে, ঘড়ির দিকে দেখে বলছে 8:40। কি বলছে? আচ্ছা বলুন, নামাজ হবে? ও খালি টাইম দেখছিল যে কখন সালাম ফিরবে, আর টাইমটা দেখবো কটা বাজে। যেই সালাম ফিরে হয়ে গেছে বলছে 8:40। আচ্ছা বলুন, মাত্র 3 মিনিট বেশি হয়েছে মাত্র। মানে আমরা কোরআন শুনতেও ভালো লাগে না, আমাদের পড়তেও ভালো লাগে। ভাই একটু পানি দেন তো আমাকে, গলা শুকিয়ে গেল। কই? তো আমরা কোরআন নিজেরা পড়ি না, নিজেরা পড়ি না তারাবি। যে আমি বললাম না, যে মসজিদে দেখবেন খুব তাড়াতাড়ি ইমাম তারাবি শেষ করতে পারে, ওই মসজিদে মুসল্লির সংখ্যাও বাড়ে। বাড়ে না? এটা মসজিদে ইন্টারভিউ হচ্ছে, আমার দিকে দেখেন। দুটা শুনেলেন বাস্তব কথা, এগুলো হাদিস কোরআনে পাবেন, এগুলো বাস্তব কথা আপনাকে বলছি। এবার মসজিদে তারাবির লিগে ইমাম লিবি ইন্টারভিউ লিছে। ইন্টারভিউ লিছে কে জানেন? মূর্খ গজু আলো, কিচ্ছু বুঝে না। উনাল হামদু জানে না, সূরা ফাতিহা জানে। বলেছে ওই একটা লোক এদিকে এদিকে, একটা লোক ওকে জামাই দেখতে এসছে, মানে একটা লোক বিয়ে করবে, ছেলেটা জামাই দেখতে এসছে ওকে, মানে মেয়ের বাড়ির লোক এসছে। তো যে ছেলে বিয়ে করে বন্ধু বান্ধব ওর সঙ্গে দাঁড়িয়েছে। এবার যে যারা দেখছে সেটা বুড়া লোক, ও বলছে ও বাবা, এ বাবা মুসলমানের বাচ্চা, তুমি সূরা ফাতিহাটা বলো তো। তো মনে মনে যাবে ফাতিহা কি বে, আমরা তো আলহামদুলিল্লাহ জানি, ফাতিহা আবার। তো পৃথিবীতে এমন লোক আছে যে ফাতিহাই বুঝে না, আছে না? তো ইন্টারভিউ নিচে তারাবি। এই হাফিজ সাহেব শুরু করো, তোমার ইন্টারভিউ শুনি। হাফিজ সাহেব শুরু করছে একদম সুন্দর করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেটে 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 বলছে। তখন বলছে এই সেক্রেটারি সাহেব বলেন কেমন চলবে? সারাদিন কষ্ট করে কাম করি, রাতে যদি এরকম তারাবি পড়তে 1 ঘন্টা লাগবে, এটা চলবে? হঠাৎ সরিয়ে দিয়েছে, মানে এই তারাবি ইমাম চলবে না। এদিকে দেখেন, এখানে কথা আছে, হাদিস থেকে বলবো, ওইটা তার জন্য বলছি। এবার 2 নম্বর মুলবিকে লাইনে লাগিয়েছে। মুলি সাহেব, হাফেজ সাহেব তুমি বলো, তুমি কিরকম তারাই পড়াবে? ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাত। এই চলবে? কইছে না এটাও চলবে না, এত লেট হলে হবে না। আর একটা মুলবিকে ডেকেছে, তুমি বলো তো। ও শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া দাল্লিন। বুঝি এটাই চলবে, ওতে একদম সূরা ফাতিহা শেষ করতে, বুঝি এটাই চলবে। বলে বর্তমান জামানার তারাবি হয়েছে তাড়াতাড়ি। এটা হ্যাঁ না বলেন ভাই?
5G স্পিড চলছে। আর দেখবেন যে 5G পড়তে পারে, পড়াতে পারে, ওর পেছনে মুসল্লিও বেড়ে যায়। তার মানে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। আপনি মক্কার দৃশ্যটা দেখেন, হারাম শরীফের দৃশ্য দেখেন। আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি তারাবি পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াতে দাঁড়াতে হয়, সূরা ফাতিহার প্রতিটা আয়াতে দাঁড়াতে হয়। কেন কেন কেন? তারাবির চিত্রটা বোঝাতে গিয়ে হাদিসটা বলছে, দিকে দেখেন, আলেমেরা আছে, নবীজি বলছেন বান্দা যখন নামাজ চালু করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ মাঝখানে জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তুমি, তিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ মাঝখানে জবাব দেয় আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন, মানুষ যখন নামাজের ভিতরে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে। এরপরে বান্দা আপনি আমি নামাজের ভিতরে যখন বলি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ বলেন মাঝখানে বান্দা কি চাইছো বলো, কেন আমার ইবাদত করছো তুমি বলো, তোমার কি প্রয়োজন আছে তুমি বলো। বান্দা তখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, হিদায়াতের রাস্তাটা দাও, জান্নাতের রাস্তা দাও। তাহলে আল্লাহ প্রত্যেক আয়াতের মাঝে মাঝে আল্লাহ জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ জবাব দিবে কোথা? চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন আল্লাহ কখন জবাব দিবে ভাই? না আল্লাহ খানিক কালকে জবাব দিয়ে আজকে আমি পড়ে নিই নাকি? তাফসীরের ভিতরে বলছেন প্রতিটা আয়াতে আল্লাহ জবাব দেয়। এজন্য বলছিলাম বিশ্ব নবী রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন হাদিস শুনবেন, আল্লাহর নবী রাতের বেলায় উঠেছে নামাজ কায়েম করবে, নবীজি জামাতবদ্ধ হবে তারাবি পড়েননি। নবীজি জামাতবদ্ধ হবে তারাবি এইভাবে প্রতিদিন পড়েননি, মতান্তরে 3 দিন এরকম কিছু রাওয়ায়াত আছে। আমি যেটা বলতে চাইছি দেখেন, নবীজি যখন রাত্রি নামাজ পড়তেন একা একা, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, যাই বলেন রাতের নামাজ কিনা, নবীজি নামাজ পড়ছেন, সূরা আলে ইমরান তেলাওয়াত, সূরা বাকারা পড়ছেন, আলে ইমরান পড়ছেন, 1 পারা 2 পারা 3 পারা 6 পারা কোরআন নবী পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীকে দেখলেন যে সাজদায় রয়েছে, আম্মা জান আয়েশা বিছান থেকে দেখলেন, আম্মা জান আয়েশা দেখছে রাসূলুল্লাহ সাজদায় রয়েছে। নবীজির স্ত্রী দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে আবার জেগেছে, দেখছে এখনো নবী সাজদায় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির পা ফুলে গেছে, রক্ত বের হবে এরকম অবস্থা। নবীজি যখন সালাম ফিরতেন 2 ঘন্টা 3 ঘন্টা নামাজ পড়েছেন, 2 ঘন্টা 3 ঘন্টা 2 রাকাত নামাজ, লম্বা লম্বা পারা পারা কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ maaf করেছে, এরপরেও এত কষ্ট করে রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন কেন? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলতেন আয়েশা রে, আল্লাহ একটা এতিমকে নবী বানিয়েছে, শুধু নবী নয় নবীদের সরদার বানিয়েছে, রহমাতাল লিল আলামিন বানিয়েছে। আমি সেই এতিম ছেলেটা, আমি কি সে আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা রে আমি কি সে আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? আমি কি আল্লাহর ইবাদত করব না? বিশ্ব
নবী রমজানে এত কোরআন পড়েছেন, এত কোরআন পড়েছেন। এজন্য কেন আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছে। হে মুসলমান, এই কোরআনকে তার তিলের সঙ্গে তোমরা তেলাওয়াত করো। ফজিলত, এদিকে অ্যাটেনশন, ফজিলত শুনেন। ফজিলত কি? নবী বললেন, তোমরা কি বাড়িতে 3টি উট চাইছো? কেমন উট? যে উটগুলো বাচ্চা দিতে পারে, উটনি। 3টা উটনি থাকবে বাড়িতে। কে কে চাও হাত তোলো দিকে একবার। তো সাহাবীরা বলছেন, হুজুর কে ফের চাইবে না? সবাই তো চাই। চাইবে না গো? সবাই চাইবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো তাহলে কি করতে হবে। নবীজি বললেন, তোমরা নামাজের ভিতরে কমসে কম 3টি আয়াত তেলাওয়াত করবে। 3টা গর্ভধারিণী উটের চাইতেও নামাজে 3টি আয়াতের মূল্য আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। 3টি আয়াত, 3টা উটের চাইতে আল্লাহর কাছে মূল্য বেশি। সুবহানাল্লাহ কি কালকে বলবে? নবীজি এরপরে বললেন, কেউ যদি নামাজে 10টি আয়াত তেলাওয়াত করে, কটা আয়াত? 10টা। ওই লোকটাকে অলস বলা যাবে না, ওই লোকটাকে অলস বলা যাবে না। নবী বললেন, কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করে, ওই লোকটাকে ইবাদতকারীদের সঙ্গে গণ্য করা হবে। অফের আয়াতে নবী কোন কোন বর্ণনায় বলেছেন, যেমন তামিম আদ-দারি অন্য হাদিস আছে, কেউ যদি নামাজের ভিতরে 1000 আয়াত তেলাওয়াত করে, জান্নাতীদের সঙ্গে এই লোকটাকে শামিল করা হবে। মানে মরার পর এই লোকটা জান্নাতে যাবে। অতএব নামাজ পড়েন, তারাবির নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, যেগুলো একা একা পড়া যায়, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কারণ প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি রয়েছে। শুধু তাই নয়, রমজান মাস এমনই একটি মাস, এই মাসে বিশ্ব নবী দানের কথা বলেছেন, বেশি করে করো। সাদগার কথা বলেছেন, বেশি করে করো। অন্য মাসে 1 টাকা দান করলে যদি 80 নেকি হয়, অন্য মাসে 1 টাকা দান করলে যদি 10 নেকি হয়। নবী বলেন, রমজান মাসে দান করলে 80 দিবে, 100 দিবে, 1000 দিবে নয়। কতটা দিবে? আল্লাহ বলছেন, নবী বলেছেন, আল্লাহ তাকে অগণন বেহিসাব নেকি আল্লাহ দিবে, এর কোন সীমা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। বলুন আরেকবার সুবহানাল্লাহ। বলুন না। 3 নাম্বার পর্যায়ে এলাম ভাইজান। অনেক মানুষ তাকিয়ে আছেন, অনেক মানুষ চলাচল করছেন। 3 নাম্বার পয়েন্ট এলাম। টোটাল 5টা পয়েন্ট বলবো, টোটাল 5টা। 3 নাম্বার পয়েন্টটা শুনেন, এগুলো কাজে লাগবে 2 দিন পর রমজান। 3 নাম্বার পয়েন্টটা কি? রমজানের ভিতরে একটা আমল আছে যেটা আমরা করি। সাধারণত রমজান মাসের জন্য এটা প্রযোজ্য নয়, কিন্তু মানুষেরা রমজান মাসেই করে। কেন করে এটা আমি জানি। তার কারণ রমজান হলো বরকতের মাস। যাকাত, যাকাত মানুষেরা সাধারণ কোন মাসে দেয়? রমজান মাসে দেয়। কিন্তু রমজান মাসেই দিতে হবে এরকম আদেশ আল্লাহ করেননি, নবীও করেননি। তো রমজান মাসে দেয় কেন? রমজান মাস ফজিলতের মাস, অন্য মাসের চেয়ে এই মাসে নেকি বেশি পাওয়া যাবে, এই জন্য দেয়। 2, আপনি বছর তো বছর হিসাব করবেন। এই কথাগুলো যদি বুঝতে না পারেন, তাহলে আমি অধম, আপনাকে কিছু দিতে পারলাম না। এই জন্য কান চোখ দুটোই খোলা রাখেন, মাঝে মাঝে মুখটা খুলেন। এদিকে যাকাত 7.5 ভরি স্বর্ণ। এই কথা বলে, এদিকে আমার দিকে দেখেন। 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি, 52 ভরি চাঁদি, রূপা। বাংলা বুঝতেন তো? যদি কারো কাছে 1 বছর মজুদ থাকে, ওর উপরে যাকাত ফরজ। ওর উপরে কি ফরজ? আপনি বলেন, 52 ভরি চাঁদি নাই, রূপা নাই। রূপা থাকতে হবে না। 52 ভরি রূপার দাম কত? কত? স্বর্ণকারকে জিজ্ঞাসা করেন, খুব বেশি হলে 42,000 টাকা। কত টাকা বললাম?
মতান্তর 52.5 ভরি স্বর্ণের দাম কত? ধরেন 50,000 টাকা, কথার মানে বললাম। ওর দাম যদি আপনার কাছে 1 বছর থাকে, আপনার কাছে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। যদি 52.5 ভরি চাঁদির অর্থ আপনার কাছে থাকে, সোনারটা এখন হিসাব করতে হবে না, চাঁদিরটাই করে যাকাত দেন। সোনার হিসাব করতে গেলে দেখতে পাওয়া যাবে এই গ্রামে আর যাকাত দেওয়ার মতন লোকই নাই। বুঝতে পারছেন কিনা? এই জন্য সোনারটা হিসাব নাই, চাঁদিরটা হিসাব করেন। যাকাত না দিলে কি লাভ, কি ক্ষতি রয়েছে? আমার দিকে দেখলেন মায়েরা, বোনেরা, এটা 3 নাম্বার স্টেপ বলছি আপনাকে। রমজান মাসে যারা যাকাত দেন, যাকাত দেবার মতন অথচ যাকাত দিচ্ছেন না, কিয়ামতের দিন আপনার গলাতে বিষাক্ত সাপ আল্লাহ ঝুলিয়ে দেবে। ওই সাপগুলো আপনার কপালে, আপনার কপালে, আপনার গালে, আপনার পিঠে, আপনার পাঞ্জরে, ওই সাপগুলোকে ছবল মারবে আপনাকে। ওই সাপগুলো ছবল মারবে, কামড়াবে আর বলবে আমি কে। সাপ কথা বলবে, বলবে আমি কে, তুমি কি জানো? আমি কে, তুমি কি জানো? আমি কে, তুমি কি জানো? বলে তুমি কে, তুমি কে, তুমি কে? বলে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের যাকাত দেওয়া হয় না। এজন্য রমজান টু রমজান হিসাব করে পূর্ণাঙ্গ যাকাত দেন। চাঁদির যাকাত যারা দিল না, সোনার যাকাত যারা দিল না, এগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, ওগুলো গলানো হবে। এই গলানো গরম চাঁদি এবং সোনাকে একটা স্ট্যাম্প বানানো হবে। এই গরম চাঁদি এবং সোনা দিয়ে আপনার কপালে, আপনার পিঠে, আপনার পাঞ্জরে ছাপ্পা মারবে, স্ট্যাম্প মারবে। অতএব রমজান মাসে তুমি তোমার যাকাত বের করে নাও। 4 নাম্বার শুনে নাও, রমজানের শেষের বরকত কত, রমজানের শেষের 10 বরকত কত। হে মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী তুমি কি জানো লাইলাতুল, হে নবী আমি এই কোরআনটা লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তা হলো 1000 মাসের চেয়ে উত্তম। ভাইজান, অনেক মানুষ উঠাউঠি করছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করে আরেকটু বলি, আপনারা যারা চলে যাবেন ভাবছেন এখন বাবা 12:15 বাজে, 12:15 বাজে মাত্র, আপনারা উঠিয়েন না, আল্লাহর রাস্তায় আপনারা উঠিয়েন না। এই যে মসজিদের জালসা, নন্দীগ্রামের মেহমান আমার সামনে আদায় করেছে, আমি দেখলাম আদায়, সব দেখেছি, সব বুঝেছি। এলাকাটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই জন্য আপনাদেরকে আমি আকুল আবেদন করব, এখন বাজে 12:15, আপনারা আরো 30 মিনিট টাইম বসেন, আপনারা 2টা গাজাল শুনবেন, আমি একটু দোয়া করব আপনাদের এই মসজিদের উন্নয়ন এবং আপনার গ্রামে একটা নতুন সিস্টেম শুনলাম। আগামী বছরের প্রস্তুতি এবছর থেকে শুরু করেন আপনারা, 1 বছর আগে। আলহামদুলিল্লাহ, একবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি আধা ঘন্টা টাইম আপনাদেরকে বসতে বলছি, আপনাদের কি কষ্ট হবে? যারা বলে না কথা, একবার 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, একটু দেখি। 2টা হাত তুলেন, নামাবেন না হাত, 2 হাত তুলে একবার বলুন তো নারায়ে তাকবীর। পেছনের লোক বলুন নারায়ে তাকবীর। এদের ভোল্টেজ নাই যে, চার্জ কমে গেছে না, খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন মুসলমানকে দেখে রাখো, সারের মতন চিল্লাবে। আর যখন বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা বাড়াইছে না। হ্যাঁ, এবার বলুন মহব্বতে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজ আমাদের দিলে সাহাবীওয়ালা ঈমান আছে না নাই? শেষে 2টা মাসলা বলি, যারা মুসলমান আমরা এসেছি রমজানের জন্য, মসলাটা বলি। আপনার রমজান মাসের শেষের অনেক ফজিলত আছে যেগুলো বলা হলো না, তার মধ্যে একটা হলো ইতিকাফ। ইতিকাফ আপনাদের দিকে হয়? আপনাদের দিকে হয়? মসজিদে ইতিকাফ হয়? আলহামদুলিল্লাহ।
কোন জায়গায় হয়, কোন আল্লাহ রাসূল সারা জীবন ইতিকাফ রমজান মাসে করেছেন, এবং যে বছর তিনি মারা যান 20 দিনের ইতিকাফের নিয়ত ছিল তার। কত দিনের বললাম? এবং তিনি মরার পর তার বিবিগণ ইতিকাফ করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই রমজান মাসে আমরা একটা গুরুত্বপূর্ণ আমল করব, সেটা হলো ইতিকাফ। শেষের পয়েন্টটা 2 মিনিট মাত্র বলবো, 2 মিনিট ভালো করে শুনেন। ওমান কামা কিয়ামুল লাইল, আল্লাহ বলছেন ওমান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। লাইলাতুল কদর রমজানের শেষের 10-এর বেজুর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই যে 5টা রাত, এগুলো হলো বেজুর রাত। নবী বললেন এই রাত্রিতে কেউ যদি রাত্রি জেগে জেগে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে রমজান মাস আসছে, শেষের 10-এর বেজোর রাত্রিতে আপনি লাইলাতুল কদরকে তালাশ করবেন ইনশাআল্লাহ। শুধু 27 তারিখে নয়, 21, 23, 25, 27, 29 যেগুলো বেজোর রাত, এই রাত্রিগুলোতে ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, জিকির আজগার করবেন। বলছেন হাজার মাসের চাইতে উত্তম রাত, একবার বলুন সুবহানাল্লাহ। হাজার মাস, 12 মাসে 1 বছর হয়, এবার হিসাব করেন কত বছর। এর চাইতেও বেশি মূল্যবান একটা রাত আল্লাহর কাছে কোরআনে বলছেন, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, হাজার মাস নয় বরং হাজার মাসের চাইতেও বেশি দামি রাত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাত্রিতে নাক ডেকে ঘুমালে হবে না। মুসলমান কান্নাকাটি করবেন, আল্লাহকে ডাকবেন, দুই রাকাত করে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। আল্লাহ চাইলে আপনার গুনাহ খাতাকে maaf করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝদান করুন। পরিশেষে আপনাদেরকে বলি ভাইজান, এই যে মসজিদটা দাঁড়িয়ে আছে, মসজিদটা কার ঘর? আমার ঘর, আপনার ঘর না আল্লাহর ঘর? এতটি লোক কথা বলে না, কার ঘর? আল্লাহর ঘর। আমার সঙ্গে আপনার রাগ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে আমাদের কারো কোনো গন্ডগোল বলুন বলুন নেই। তাহলে এই মসজিদ যদি অভাবী হয়ে থাকে, অসম্পূর্ণ হয়ে থাকে, আপনি যদি কালকে মারা যান, আল্লাহ কালকে আপনাকে কবরে বলবে, তোর গ্রামের মসজিদটা অসম্পূর্ণ ছিল, তোর কাছে ছিল 2 লক্ষ টাকা, কেন তুই মসজিদে সহযোগিতা করলে না? আল্লাহকে জবাব দিতে পারবেন? বলুন পারবেন? পারবেন না। সবচেয়ে দামি কথা, আপনার মা নাই, আপনার বাপ নেই, আপনার দাদু নেই, আপনার দাদি নেই, আপনি তাদের জন্য ওই মসজিদটা আল্লাহর ঘর, এর উদ্দেশ্যে আপনি দান করবেন। আল্লাহ আপনার মা বাপের কবরের শাস্তিকে maaf করবেন। একবার বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাই, এখানে যার বাবা নাই, এখানে যার মা নাই, আপনি আপনার মায়ের স্তনের দুধ পান করেছেন, সেই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। সেই মায়ের দুধের ঋণের বদলে আপনি দুনিয়াতে কিচ্ছু দিতে পারেননি, শুধুমাত্র তারা মারা গেছে, তাদের জন্য আপনি 5000 টাকা দিবেন, তাদের জন্য আপনি 10,000 টাকা দিবেন, তাদের জন্য আপনি 2000 টাকা দিবেন, তাদের জন্য আপনি 5000 টাকা দিবেন। একটা ছেলে নিজের মায়ের জন্য, যে মায়ের দুধ পান করেছেন, ওই মায়ের জন্য আপনি 5000 টাকা দিবেন। একটা মায়ের যোগ্য সন্তান এই ময়দানে পুরুষদের ভিতর থেকে একটা হাত তুলেন তো ভাই, যে আমি আমার মাকে, মাওলানা আমার মা কবরে, আমি আমার মায়ের জন্য 5000 টাকা দিলাম, আমি আপনার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করবেন, কবরের বালা মুসিবত দূর করবেন। একজন মানুষ নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, চকসুন্দরপুর এলাকার মানুষ যারা 5000 টাকা, একটা লোক আমি নিজের মা বাপের জন্য চাই। কোনটা লুৎফর
কোনটা লুৎফর রহমান? কই হাত তুলেন ভাই, আপনি একটু মুসাফা করবেন না? আমি এত দূর থেকে আপনার গ্রামে এসেছি, আপনি একটু মুসাফা করে যান। আচ্ছা আমি একদিক থেকে নিচ্ছি। আপনার নাম? মনির উদ্দিন, মাশাআল্লাহ। আব্বা মা আছে আপনার? মারা গেছে। দেন আমাকে দেন, টাকাটা দেন। 1000 টাকা দিলেন, 4000 টাকা পরে দেবেন। মনির উদ্দিন মা বাপ কেউ বেঁচে নাই, আমি দোয়া দিচ্ছি, শুধু আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মনির উদ্দিনের বাপ মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ এই দানের বদৌলতে মা বাপের জীবনের গুনাহকে মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। লুৎফর রহমান। ছেলে মেয়ে কটা আপনার? দুটা। ছেলে কটা, মেয়ে কটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে একটা মেয়ে। বাবা মা আছে আপনার? বাবা নাই, মা আছে। তো তিনি 5000 টাকা এই মসজিদের জন্য দান করছেন। আমি তার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার বাবার কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো। আপনারা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোনটা কেসিয়ার? আপনি দিকে আসেন একটু। মসজিদের কেসিয়ার 3 নাম্বার 5000 টাকা। 1500 নগদে, 1500 নগদে, 3500 বাকিতে। মসজিদের কেসিয়ার নাম কি বলেন? মুজিবুর রহমান। 5000 টাকা। একবার তাকবীর দিচ্ছি মা বাপের জন্য। নারায়ে তাকবীর। ভাই আমাকে দেন। আপনার তো না বেনামিতে? আচ্ছা বেনামিতে যান, ঠিক আছে। তো মসজিদের কেসিয়ার বাপ মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন। আমি একটু দোয়া দেই, আপনারা আমিন বলবেন। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে মা বাপের জন্য দিল, আল্লাহ তুমি তার মা বাপের কবরটাকে জান্নাত বানাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। কোনটা? মুমিনুর রহমান। আপনি? আপনারা দূরে থাকতে খুব পছন্দ করছেন নাকি? সামনে আসেন একটু, দিকে চেহারাটা। মাশাআল্লাহ। মুমিনুর রহমান 5000 টাকা। 4 নাম্বারটা হলো আলহামদুলিল্লাহ। পঞ্চায়েত থেকে কাগজ এসেছে নাকি? তো আপনি কি কাজ করেন? ঘুরে বেড়ান। আচ্ছা পলিটিক্সের লোক আছে। ছেলে মেয়ে কটা আপনার? একটাই মেয়ে। তো আপনার 5000 টাকা কম লাগছে না? ঠিক আছে 10 হবে না? ওই জন্য আমার দেখেই চেহারাটা এরকম লাগছে। মানে আমি মানুষ চিনতে ভুল করবো, এরকম হতেই পারে না। 10 করে দিতে পারলে ভালো। আচ্ছা ঠিক আছে, যাক। সবাই 5 দিয়েছে, মমিন ভাই দিয়েছেন 6000 টাকা। একবার বলুন নারায়ে তাকবীর। আচ্ছা এখানে আছে আনারুল ইসলাম, চক সুন্দরপুর, চক সুন্দর, নগদ 5000 টাকা এবং এক টলি। আনারুলটাকে আপনি? আল্লাহু আকবার। আনারুল এক টলি 5000 টাকা, বেনামিতে 500। তাহলে 5000 টাকা কজন হলো গো? 5 জন হয়েছে। 6টা হলো, 6টা। আপনি 1000 টাকা। আচ্ছা অন্য জায়গায় আপনার নাম? মকবুল হোসেন 1000 টাকা। ভাই 6 জন হয়েছে, 5000, 6 জন। আমি আপনাদেরকে বলতে চাই এখানে যেটি মানুষ আছে এটা কার? বেনামিতে 500। রফিকুল চেরাপাড়া 50 কিলো গম। আচ্ছা 50 কিলো ভুট্টা 500। মাইনুল ডাক্তার 500। আচ্ছা আমি বলি জান্নাতের গেট কটা কে বলতে পারবেন? আজকে হাদিসে বলেছি কটা? 8টা। জান্নাতের গেট কটা? 5000 দিয়েছে 6 জন, আর 2টো লোক দিলে কিন্তু জান্নাতের 8টা দরজা পূর্ণ হতো। মা বোন আপনাদের ভিতরে কি কেউ নাই যে 5000 টাকা জান্নাতের জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য 5000 টাকা দিবেন? আমার মায়েরা, আমার বোনেরা, মাত্র আর 2 জন ব্যক্তি বলেন 6 জন হয়েছে, জান্নাতের 8টা দরজা পূর্ণ হবে। আর 2 জন লোক বলেন 5000 টাকা। 7 নাম্বার একটা লোক এখন নাই পরে দেব, একবারে পারবেন না 2 বারে দিবেন। অনেক লোক ভাবছেন এখন দিব না পরে দিব। আসুন আল্লাহর বান্দা 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আল্লাহর বান্দা
আসুন দয়াল নবী দে কোন বাদেশে আসে ঘুমায়া হরে নবীজি ও নবীজি নবীজি কোন বাদেশে আসে ঘুমায়া জান্নাতুল ইসলাম ইনার ছেলে মৃত্যু দাদা দাদির জন্য 5000 টাকা। একবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দাদা দাদির জন্য 5000 টাকা জান্নাতুল। আল্লাহ তার দাদা দাদির কবরটাকে তুমি নূরে মানওয়ার করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন দাদা দাদির জীবনের গুনাহ খাতা তুমি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আমিন আমিন। আলিয়া বিবি 1000 নগদ এক বস্তা চাল, চালটা আগামী বছর লাগবে ইনশাআল্লাহ। এদিকে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। মুসাফা করেন, কি নাম আপনার? লিয়াকত আলী। কত বলছে? 1000 নগদ, 4000 বাকি। লিয়াকত আলী বাবা মায়ের জন্য 5000 টাকা। একবার বলুন নারায়ে তাকবীর। 8 জন হয়ে গেল, বলুন। আচ্ছা দোয়া করছি, আচ্ছা বেঁচে আছে দোয়া করছি বাবা মা শ্বশুরের জন্য। তাহলে 5000 8টা লোক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা বেনামি, এটা বেনামিতে নাকি 1000 টাকা বেনামিতে। কিন্তু আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, দেখেন এখনো মোটামুটি 15 16 17 মিনিট টাইম এখনো দেখতে পাচ্ছি বেঁচে আছে। তো 17 মিনিট আমাকে দেন, আমাকে দেন বাবজি। কত আছে? 5000 এর মধ্যে 2000 নগদ, 3000 বাকি, 5000 টাকা বাবা। আচ্ছা মেয়ে বাবা দাদা দাদির জন্য, আর উনি দিয়েছেন বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ যারা 5000 টাকা করে মৃত্যু ব্যক্তিদের জন্য দিল, রব্বুল আলামিন তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের ভুল ভ্রান্তি গুনাহ খাতা মার্জনা করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি চাইছিলাম 8 জন হয়ে গেছে 9 জন, তো 9 জন যখন হয়ে গেছেন 10-এ আছে পূর্ণতা, আর একটা লোক দেন তাহলে 10 জন হবে। আমি 9 জন চাইনি, 8 জন চেয়েছিলাম। আচ্ছা জয়নাল আবেদিন ভাইজান এখানে আছেন, তিনি বাবা মায়ের জন্য 5000 টাকা। আল্লাহু আকবার, 10 জন পূর্ণ হয়ে গেল। একবার তাকবীর দেন খুশি হয়ে, লিল্লাহি তাকবীর। নবীরা কালিয়ার বেশে কঠিন মরর দেশে মিশরাইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব তোমায়, ও নবীজি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশে কঠিন মরর দেশে চরাইতেন বনে জঙ্গলায়। নবী গো কোন প্রেমেতে পাইব তোমায়। ভাইজান 10 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি একটা আবেদন করব ছোট্ট করে, বেশি টাইম নাই তো। এখানে অনেক মানুষ আসছেন, আগামী বছর জলসাতে এবছর 1200 লোকের খাওয়ার ব্যবস্থা করেছেন শুনলাম। আগামী বছর যে জলসা হবে 1200 লোকের অনেক চাউল লাগবে, তেল লাগবে, গরুর মাংস লাগবে। গরুটা বলা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ার জামানা। মাংস লাগবে। আপনারা এখানে যারা মানুষ আছেন, এখান থেকে কেউ বলতে পারেন যে মুফতি সাহেব আমি 1 বস্তা পেঁয়াজ দিব, কেউ বলতে পারেন আমি 1 টিন তেল দিব, কেউ বলতে পারেন আমি 1 বস্তা চাউল দিব, কেউ বলতে পারেন মুফতি সাহেব আমরা 10 জন মিলে, আমরা 4 জন মিলে, আমরা 5 জন মিলে একটা গরুর দাম আমরা দিব। এখানে যারা আছেন আপনি চাল দিবেন বা তেল দিবেন বা পেঁয়াজ দিবেন বা আর কিছু দিবেন বা গরুর ব্যবস্থা করবেন। একটু মিলে ঝুলে কেউ একটু দাঁড়াতে পারেন, এরকম আল্লাহর কোন বান্দা আছে?
একজন সে শুরু করেন, এটা একটা ভালো কাজ। আপনি শুরু করেন যে মৌলভী সাহেব মেয়ের এক বস্তা চাউল দিয়েছি, আলহামদুলিল্লাহ মেয়েদের এক বস্তা চাউল এসেছে, তো এক বস্তা চাউলে মনে হয় হবে না, তো আপনাদের আরো চাউল লাগবে। আল্লাহর বান্দা আর এক বস্তা চাউল আপনাদের ভিতর থেকে কেউ দেবেন, এরকম কেউ আছে? 8 বস্তা লাগবে, 25 কেজি আছে, বেশি কম আছে। 12টা বাজে 15 মিনিট টাইম আমি চেয়েছি আপনাদের, দোয়া করে দিব ইনশাআল্লাহ। মাত্র 15 মিনিট টাইম, আর উঠিয়েন না। এক বস্তা করে চাউল দিবেন, এরকম কে আছে? 1200 টাকা লাগতে, বেনামিতে 500 টাকা দিলেন। এখানে আল্লাহর বান্দা কেউ নাই গো যে আমি এক বস্তা চাউল দিব। আমি কার নাম? আশরাফুল, এক বস্তা চাউল। আর আপনি? আন্নিকার এক বস্তা, 3 বস্তা হলো। আমাকে আন্নিকার নুসরাত, ওই নামগুলো লেখেন। তাহলে এখানে 2 বস্তা হলো, আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ মানপুকুর 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছেন আরেকজন ভাইজান। 3 বস্তা চাউল হলো, আরো লাগবে, আরো লাগবে, আলহামদুলিল্লাহ 5 বস্তা আরো লাগবে। কি নাম আপনার? জিয়ারুল শেখ, এক বস্তা চাউল লেখেন, আলহামদুলিল্লাহ 4 ব্যাগ হয়ে গেল। আমার মুরব্বী বাবজি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা দাদির জন্য কত আছে? 1000 টাকা। কিন্তু চেহারা এত সুন্দর, 1000 টাকা কেন দিয়েছেন জি ভাই? মাশাআল্লাহ 1000 টাকা, 1000 টাকা দিলেন, 5000 টাকা দিলেন, ও 1000 এখন দিলেন, ও 5000 দিবেন। তাহলে 11 নম্বর 5000 বাবা মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ মা বাপকে ক্ষমা করুন। মা বাবা মায়ের জন্য আরেকজন দিয়েছেন 1000 টাকা। এক বস্তা 6 নম্বর হলো, মাশাআল্লাহ। কি নাম? আফজাল হোসেন, এক বস্তা। ওদিকে মুবিনা নাকি? মুবিনা এক বস্তা, 6 বস্তা হলো। বেনামিতে 500। গার্জিয়ানের নামটা লেখাবেন। আর 2 ব্যাগ লাগবে, চাউল 6 ব্যাগ হয়ে গেছে, আর 2 ব্যাগ বলেন, আর মাত্র 2 ব্যাগ চাউল লাগবে। আল্লাহ দেন দেন। এক বস্তা আলু দিবে, এদিকে লিখে দেন তো। কি গার্জিয়ানের নাম বলতে হবে? এইদিকে ভাই, রেজিয়া সুলতানা লেখেন তো। ঠিক আছে, এক বস্তা আলু ছেলে এবং বৌমার জন্য 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 500 টাকা বেনামিতে, আরেকজন 200 টাকা দিয়েছে। ভাই এক বস্তা আলু হলো, 6 বস্তা চাউল হয়েছে, আলহামদুলিল্লাহ। চাউলটা আর 2 বস্তা চাই। কেউ বলতে পারেন যে মৌলভী সাহেব এক বস্তা পেঁয়াজ দিব, পেঁয়াজ। আল্লাহর কোন বান্দা এক বস্তা পেঁয়াজ দিবেন, এরকম কেউ নাই গো। 1 টিন তেল দিবেন, সব মিলে জিলে করতে হয়। আল্লাহর বান্দা কেউ 500, কেউ 100, কেউ 1000 টাকা দিলেন। রোজা রাখো মুমিন বান্দা, ভুলে যেও না, রোজা হলো আল্লাহর হুকুম, ছেড়ে দিও না। রোজা রাখো মুমিন বান্দা, ভুলে যেও না, রোজা হলো আল্লাহর বিধান, ছেড়ে দিও না। এ রোজাদার বানাবে তো জান্নাতের দ্বার, এ রোজাদার বানাবে তোমায় জান্নাতি বানান। রোজা রাখো মুমিন বান্দা, ছেড়ে দিও না। বলেন বলেন। আনোয়ার হোসেন 1 টিন তেল দিল, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে? আজাদ 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হাইয়া, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? রাসূলের ও আগেই শেষ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বলুন বলুন। রেজিনা পারভিন 2 বস্তা চাল। আচ্ছা, রেজিনা পারভিন 2 বস্তা চাল লেখেন তো। চাল আর লাগবে না, এবার পেঁয়াজ দেন কে 1 বস্তা, আর গরু কিনতে হবে, মিলে ঝুলে একটা ব্যবস্থা। আল্লাহর রহমতে আমার ভুট্টা ভালো দিয়েছে। আমি ভুট্টা বাবদ 5000 টাকা, মানে 2.5 কুইন্টাল ভুট্টা। রিজনা পারভিন 2 বস্তা। আর ইনার, আচ্ছা ইনার 1.5 কুইন্টাল নাকি? 2.5 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ। কি নাম আপনার? মুজিবুর রহমান। 2.5 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ। ওটা লিখে দেন ভাই, ওরা ভুলে যাবে। আমাকে বলেছে সাইনারা বানু
আজিজ আজিজ খাতা কলম আর কারো ছিল না ভাই, এটা খাতায় লেখেন, খাতা থেকে আমাকে বলেন, আগে খাতায় লেখান, আমাকে খাতা থেকে বলেন, তাহলে গোলমাল হবে না। জি ওদিকে ভাই খাতাতে লেখেন তো, হ্যাঁ বেনামি 500, বেনামি 500। আচ্ছা ওখানে লেখেন তো, চটপট লেখেন তো, এই পেঁয়াজটা লিখে দেন ভাই। ভাই ভাইজান আপনি তো সরেন, ওই যে ক্যামেরাতে ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরাতে ডিস্টার্ব হচ্ছে ওই জন্য, তো একটু ওইখানে লিখিয়ে দেন, ওই লেখা খাতা দিয়ে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ, নাম বলবো। আপনারা পেঁয়াজ 1 বস্তা দিলেন, একটা মেয়ে দিয়েছে, নামটা একটু পরে আমি শুনবো এবং দোয়া করব। 1 টিন তেলও দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে চাউল হলো 1 বস্তা পেঁয়াজ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহ 2 টিন তেল হয়েছে, আরেকটা হয়েছে নামগুলো বলছি একটু পরে, চাউলও হয়ে গেছে, তাহলে এখন বাকি থাকলো একটা 2 বস্তা পেঁয়াজ হয়ে গেছে। বলছি 1 কিলো হলদি, কি নাম? সোলেমান, সব হবে ইনশাআল্লাহ। সোলেমান 1 কেজি হলদি লেখেন। হ্যাঁ আল্লাহু আকবার। সাবিদুর রহমান 2000 নগদ লেখেন তো, 3000 বাকি, সামনে বছরের জন্য দিবে তিনি, মাংসর জন্য। তাহলে মাংসর জন্য 5000 একটা হলো, আসুন দেখি 5000 টাকা করে যদি 7-8 জন হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। 5000 টাকা মাংসর জন্য আব্দুর রাজ্জাক লেখেন, কি লিখবেন চটপট? আব্দুর রাজ্জাক 5000 টাকা। আর এটা কি ছিল? আচ্ছা মাংসর জন্য এদের গোলমাল হয়ে গেছে, ফুর্তি করে 2 জন লিখো না, পরে সুন্দর করবেন। এখন চালান রিয়াজউদ্দিন আহমেদ 5000 টাকা মাংসের জন্য, 1000 টাকা নগদ, 4000 টাকা। আচ্ছা রিয়াজউদ্দিন 1000 টাকা নগদ, 4000 বাকি মাংসের জন্য। আর ওখানে আব্দুর রাজ্জাক এটা ছিল, বদরুজ্জামানটা লিখছেন, বদিউজ্জামান লিখেছো, বদিউজ্জামান 5000 টাকা মাংসের জন্য। বলছি আমি বলার চান্স পেয়েছি কোথা, 1000 ওইদিকে বলেন। আচ্ছা আপনার ওখানে বলেন তো, আমি খাতা থেকে পড়বো জান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হাই রে হাই, মাহে রমজান আহি পালে মুমিন ভাই, টোপনি কতি করি লুয়া ও সুকরি, সাহারির সময় হয়ে যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই, টোপনি কতি করি লুয়া ও সুকরি, সাহারির সময় হয়ে যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিলত লুয়া বান্দি, ঈমান নামাজ রোজা মুমিন দিলত লুয়া বান্দি, দিন বুঝা তুমি তেতিয়া হে বুঝি পাবো, ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। আচ্ছা আচ্ছা, মেহবুব হাসান বাবা মা শ্বশুরের জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে মাংসের জন্য কত এলো গো টোটাল? কজন হলো? কজন হয়েছে দেখেন তো, 5000 করে না বেশি হবে? 3টে হয়েছে মাত্র। নামগুলো বলি, তাহলে যারা বাদ ছুটে গেল তারা আসবে। আচ্ছা সাবিদুর রহমান 5000, 2000 নগদ, 3000 বাকি। আচ্ছা একজন। আব্দুর রাজ্জাক 5000 টাকা। আচ্ছা রিয়াজউদ্দিন দিয়েছেন 1000 নগদ, 4000 বাকি, 5000 টাকা। আর বদিউজ্জামান মানিক মোড় থেকে 5000 টাকা। তাহলে 4টে তো হয়েছে।
চারটা হলো সাবেদুর, আব্দুর রাজ্জাক, রিয়াজুল আর বাদিউজ্জামান। চারজন নিয়েছে 5,000 টাকা, 20,000 টাকা হলো। তো 20,000 গুরু হবে, আর দুটো কমসে কম হন 30,000 হোক ভাই। আর দুটো আল্লাহর বান্দা কেউ নাই, 5,000 করে দিবেন আগামী বছর মাংসের জন্য। দোয়া করে দিয়ে যেতাম। বলুন শেষের বেলায় 5,000 টাকা এখানে অনেকেই চলাচল করছে, পারবেন আশা করি। এখন নাই, পরে এটা আগামী বারের জন্য লাগবে। 4 জন পেয়েছি, আর 2 জন দিলে 6 জন হবে, তাও 30,000 টাকা হবে। আল্লাহর বান্দা যদি পারেন, আপনারা পেঁয়াজ দিয়েছেন, ওখানে 2 বস্তা পেঁয়াজ এসেছে, 2-3 তেল এসেছে, চাউল মোটামুটি 9 বস্তার মতন এসেছে আলহামদুলিল্লাহ। তারপরে 1 বস্তা আলু এসেছে, জাযাকাল্লাহ। বাকি হলুদ দিয়েছে 1 কেজি আলহামদুলিল্লাহ। তাহলে এখন বাকি থাকলো মরিচের গুঁড়া। তো এগুলো আপনারা যদি কেউ পারেন যে আমি 1 কেজি মরিচ দিব, কেউ যদি মনে করেন যে আমি 2 কেজি কাঁচা মরিচ দিব, আদা রসুন এগুলো দরকার, যদি আপনারা পারেন তো দেন। আর আমি আর মাত্র 5 মিনিটের মধ্যে দোয়া করে নামবো ভাইজান। অনেক টাইম, আমি স্টেজে আসা 2 ঘন্টা পার হয়ে গেছি। তো যাক, আমার বক্তব্য চালু করা 2.25 ঘন্টা হয়ে গেল। আসুন মাশাআল্লাহ। দেন আমাকে দেন 200 টাকা। কি নাম, কি দিয়েছে? ভুট্টা 50 কিলো। তাহলে কেউ পারবেন না গো যে আমি 5 কেজি আপনার কিনা কাঁচা মরিচ দিব, 2 কেজি, কেউ দিবেন 1 কেজি শুকনো মরিচ। যদি কেউ পারেন বেনামিতে 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। ফুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। যাও রে যাও, আমার সালাম মদিনাতে লইয়া। ফুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। আর কি আছে যেটি বাকি আছে ছেড়ে দেন। সাজিদুর রহমান 1 বস্তা চাউল আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাজিদুর রহমান 1 বস্তা চাউল ভাই। আর কিছু আছে শেষের বেলায়? আসেন বেনামি 300 টাকা, 200 টাকা দিতে হবে। ভাই 200 টাকা দেন তো, 200 দেন, 200 দেন, ধরুন। মাশাআল্লাহ, বেনামিতে 300 টাকা। মাশাআল্লাহ জি। আর কেন নাই? ও কি মুমিন ভাই হইল রে তো কারিমুল শেখ 1 বস্তা চাউল। লেখেন 1 বস্তা চাউল আর 500 টাকা নগদ। আর কে আছে বলুন? তাহলে আর কেউ নাই গো মশলাপাতি দেওয়ার মতন, গরু দেওয়ার মতন লোকের প্রয়োজন ছিল, তো লোক তো নাই। মেয়ে লোকের ভিতরে কেউ একটাও আসেনি গরুর জন্য। মা বাবা মাংসের জন্য কেউ একটা বলুন না যারা দেননি। আচ্ছা, শেষের বেলায় ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি নবী কামলেওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা। মা বাপকে তুই বাস রে ভালো, আল্লাহ তোরে বাসবেন ভালো। যেদিন হইবে রে তোর হবে রে বেলার পালা। ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা। একজন দিয়েছেন 1000 টাকা, জাযাকুমুল্লাহ। ধরেন ভাই, পরিশেষে
পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা কি আছে আমাকে বলেন